আসসালামু আলাইকুম। অনার্স ফার্স্ট ইয়ারের ক্যালকুলাস 1 সাবজেক্টের ফার্স্ট চ্যাপ্টার ফাংশন। ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয় সম্পর্কিত টাইপ 6 এর ম্যাথ আজকে আমরা সলভ করব, যেখানে একটি ফাংশন দেওয়া আছে একাধিক কন্ডিশনের ভিত্তিতে। এই ধরনের ফাংশনকে আমরা খণ্ডিত ফাংশন হিসেবে চিনি। খণ্ডিত ফাংশনে একাধিক শর্ত দেওয়া থাকবে, যার সাহায্যে একটি ফাংশন ডিফাইন করা হয়। এই ধরনের অঙ্কের বা এই ধরনের ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয় খুবই সহজ যদি আমরা একটু টেকনিক অবলম্বনে সলভ করতে পারি। প্রথমে আমরা আসি ডোমেন নির্ণয়। এই জাতীয় ফাংশনের ডোমেন নির্ণয়ের ক্ষেত্রে আমরা যে টেকনিকটি ফলো করব তা হচ্ছে, প্রশ্নে উল্লেখিত যে শর্তগুলো থাকবে উক্ত শর্তসমূহকে ইউনিয়ন সেট করলে যে অংশটি পাবো তাই হবে আমাদের উক্ত ফাংশনের ডোমেন। তাহলে এখানে আমরা তিনটি শর্ত দেখতে পাই, প্রথম শর্ত, দ্বিতীয় শর্ত, তৃতীয় শর্ত। এই তিনটি শর্তের ইউনিয়ন সেট করব। ইউনিয়ন সেটের যে অংশটি আসবে তাই হবে এফ অফ এক্স ফাংশনের ডোমেন। তাহলে লিখতে পারি এই তিনটি মানের জন্য এফ অফ এক্স এর মান বাস্তব, অর্থাৎ এই তিনটি অসমতা এবং x ইজ ইকুয়াল টু হাফ, হাফ এক্স লেস দেন অর ইকুয়াল 1, এই তিনটি ইন্টারভেল বা অসমতার জন্য আমার এফ অফ এক্স এর মান এর জন্য এফ অফ এক্স বাস্তব হবে। তাহলে ডোমেইন কি হবে? এই তিনটি অংশের ইউনিয়ন সেট, ডোমেইন অফ দ্য ফাংশন। প্রথম অংশে আছে এক্স সাচ দ্যাট, সেট গঠন পদ্ধতিতে লিখব প্রথমে এক্স লেস দেন 1। দ্বিতীয় অংশে আছে ইউনিয়ন এক্স সাচ দ্যাট এক্স ইজ ইকুয়াল টু হাফ, ইউনিয়ন এক্স সাচ দ্যাট হাফ অফ এক্স লেস দেন অর ইকুয়াল 1। এবার এই তিনটি শর্তকে ইন্টারভেল আকারে লিখব। এক্ষেত্রে পাই প্রথম শর্তের মধ্যে আছে এক্স এর মান 0 এর সমান, তাহলে সেকেন্ড ব্র্যাকেট 0 ইজ ইকুয়াল টু, কমার পরে আছে হাফ পর্যন্ত, যেখানে সমান নেই তাই আমরা লিখতে পারি হাফ ফার্স্ট ব্র্যাকেট, কারণ সমান না থাকলে ওপেন ইন্টারভেল, সমান থাকলে ক্লোজ ইন্টারভেল। ইউনিয়ন দ্বিতীয় অংশে আছে একটি মান, ইজ ইকুয়াল টু দিয়ে কোনো বাউন্ডারি দেওয়া নেই, জাস্ট একটি মান রয়েছে তা হচ্ছে হাফ। একটি মান থাকলে তখন আমরা ব্যবহার করি সেকেন্ড ব্র্যাকেট হাফ। ইউনিয়ন থার্ড কন্ডিশনে দেওয়া আছে হাফ থেকে 1 পর্যন্ত, ফার্স্ট ব্র্যাকেট হাফ থেকে 1 পর্যন্ত, সেকেন্ড ব্র্যাকেট আছে তাই ক্লোজ ইন্টারভেল, তাই এখানে ব্যবহার হবে থার্ড ব্র্যাকেট। এই তিনটি অংশের জন্য কমন উপাদান অর্থাৎ ইউনিয়ন সেট যদি করি তখন কোন অংশটি ডিফাইন করে তা আমরা একটি সংখ্যা রেখার সাহায্যে ব্যাখ্যা করি। প্রথম অংশটিকে সংখ্যা রেখায় যদি লিখি 0 হাফ, প্রথমে দিলাম 0 অংশ এটি, হাফ অংশ এটি। এইখানে 0 থেকে অর্থাৎ 0 এর মান সহ এই অংশটি সহ কত পর্যন্ত? হাফ পর্যন্ত, কিন্তু হাফ মান নয় তাই হাফের অংশটি খোলা থাকবে। এতটুকু অংশ প্রথম শর্ত মতে পাই। দ্বিতীয় শর্তে আছে হাফ ওই মানটিই থাকবে, তাহলে এই অংশে শুধু এই একটি মান আছে তাই এই অংশটি এখন ভরাট হয়ে যাবে। থার্ড কন্ডিশন আছে হাফ এর বড়, হাফ থেকে, হাফ নয় হাফ থেকে কতটুকু পর্যন্ত? 1 পর্যন্ত, হাফ থেকে 1 পর্যন্ত ধরে নিলাম এই অংশটি হচ্ছে 1, তাহলে কত পর্যন্ত? 1 পর্যন্ত, যেহেতু থার্ড ব্র্যাকেট আছে ক্লোজ ইন্টারভেল হবে এই অংশটি সহ। তাহলে আমরা বলতে পারি এই তিনটি অংশের ইউনিয়ন অংশ হবে 0 সহ, 0 থেকে 1 সহ 1 পর্যন্ত, অর্থাৎ এই পুরো মানটি হবে এই তিনটি সেটের ইউনিয়ন অংশ। তাহলে লিখতে পারি 0 থেকে কত পর্যন্ত? 1 পর্যন্ত। এই অংশটি হচ্ছে আমাদের এই প্রদত্ত ফাংশনটির ডোমেইনের মান। এবার দ্বিতীয় অংশ রেঞ্জ নির্ণয়ের ক্ষেত্রে কি করতে হবে? এই অংশটির ডোমেইনের মান এবার রেঞ্জ নির্ণয় করব। এই জাতীয় ফাংশনের রেঞ্জ নির্ণয় খুবই সহজ যদি একটু সিস্টেমেটিকলি করতে পারি, যদিও বা ডোমেইনের চাইতে রেঞ্জ নির্ণয় কিছুটা ডিফিকাল্ট আছে। তাহলে প্রথম কাজ রেঞ্জ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে যে অংশটি দেওয়া থাকবে অর্থাৎ যে ফাংশনটি দেওয়া থাকবে ওই ফাংশনটিকে y আকারে ধরে নিতে হবে। ধরি y ইজ ইকুয়াল টু
এফ অফ এক্স ইজ ইকুয়াল টু তিনটি কন্ডিশনের জন্য যা আছে লিখে দিচ্ছি। এক্স হাফ 1 মাইনাস এক্স, এক্স এর জন্য প্রথম কন্ডিশন ছিল যখন এক্স এর মান 0 এর সমান, 0 থেকে বড় এবং হাফ থেকে ছোট। দ্বিতীয় শর্তে আছে যখন এক্স ইজ ইকুয়াল টু হাফ। তৃতীয় শর্তে আছে যখন এক্স এর মান হাফ থেকে বড়, 1 থেকে ছোট, 1 এর সমান এবং 1 থেকে ছোট। এই অংশটা আমরা ধরে নিলাম। এবার রেঞ্জের ক্ষেত্রে আমরা কি করব একটু ভালোভাবে লক্ষ্য করবেন। এখানে যে কন্ডিশনটি দেওয়া থাকবে এই কন্ডিশনগুলোর ভিত্তিতে, এই তিনটি কন্ডিশনের ভিত্তিতে আমরা ওয়াই এর মান নির্ণয় করব। এই তিনটি কন্ডিশনের ভিত্তিতে ওয়াই এর যে কন্ডিশনগুলো আসবে, অর্থাৎ ওয়াই যে ব্যবধিগুলো আসবে তার নির্ণয় করব। নির্ণয় করার পর উক্ত ওয়াই এর মানের উপর নির্ভর করে এক্স এর মান বের করব। এখানে যে ওয়াই এর মানগুলো আসবে, অর্থাৎ ওয়াই এর যে ব্যবধিগুলো আসবে তাদের ইউনিয়ন সেট করলে আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত রেঞ্জের মান। তাহলে যে কথাটি বললাম তাই করি। প্রথম কাজ হচ্ছে কি, যে তিনটি কন্ডিশন দেওয়া আছে এই তিনটি কন্ডিশনের জন্য ওয়াই এর মান নির্ণয়। প্রথমে লিখব, প্রথম কন্ডিশনে দেওয়া আছে 0 গ্রেটার দেন অর ইকুয়াল লেস দেন হাফ। ব্যবধির জন্য এখন এই ব্যবধির জন্য ওয়াই এর মান কি আসবে তা আমরা একটু রাফে দেখি। তাহলে যে অংশটি দেওয়া আছে এই ফার্স্ট কন্ডিশনের জন্য আমরা কাজ করব। তাহলে ফার্স্ট কন্ডিশন দেওয়া আছে x is greater than or equal 0 less than or equal half। এই অংশের জন্য y is equal to, মানে ফাংশন আকারে কি দেওয়া আছে, জাস্ট x এর মান। তাহলে আমরা লিখতে পারবো y is equal to x, অর্থাৎ এই অংশের জন্য, এই শর্তের জন্য y এর মান x এর সমান, y is equal to x। এবার মূল টেকনিকটা এই জায়গায়, এখানে x এর যে বাউন্ডারি মানগুলো থাকবে এই বাউন্ডারি মানের মধ্যে x এর মান বসিয়ে ওই জায়গা থেকে আমরা y এর বাউন্ডারি বের করব। যে অংশটিকে আমি নাম দিয়েছি বাউন্ডারি টেস্ট। তাহলে খণ্ডিত আকারে কোনো ফাংশনের রেঞ্জ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, বাউন্ডারি টেস্ট করতে হবে। বাউন্ডারি টেস্টের মাধ্যমে y এর ব্যবধি বা অসমতা বের করব। উক্ত অসমতা থেকে খুব সহজেই ইউনিয়ন সেটের মাধ্যমে রেঞ্জ নির্ণয় করতে পারবো। তাহলে বাউন্ডারি টেস্টের প্রথম অংশতে কি পাচ্ছি, এক্স এর দুইটি বাউন্ডারি আছে, একটি হচ্ছে 0, অন্যটি হাফ। এক্স এর মান প্রথম বাউন্ডারি অর্থাৎ প্রথম সীমানার মানটি যদি বসাই, এক্স ইজ ইকুয়াল টু 0 বসাবো কোথায়, আমাদের ফাংশনের মধ্যে। এক্স এর মান 0 যদি এখানে বসাই তখন ওয়াই এর মান পাই ওয়াই ইজ ইকুয়াল টু 0। দ্বিতীয় বাউন্ডারির মান যদি বসাই এক্স ইজ ইকুয়াল টু হাফ, তখন ওয়াই এর মান পাবো হাফ। অর্থাৎ এই অংশের জন্য এই কন্ডিশন, এক্স এর জন্য যে কন্ডিশনটি ছিল ওয়াই এর জন্য সেম কন্ডিশন আসছে। অর্থাৎ এক্স এর মান 0 এর জন্য ওয়াই এর মান 0, এক্স এর মান হাফ এর জন্য ওয়াই এর মান হাফ। তাহলে আমরা বলতে পারি ওয়াই এর মান 0 থেকে বড়, হাফ থেকে ছোট, 0 থেকে বড়, হাফ থেকে ছোট। আবার এখানে দেখতে পাই এক্স এর মান 0 এর সমান ছিল, তাই এই জায়গায় একটি সমান হবে। তাহলে আমাদের প্রথম অসমতা বা প্রথম ব্যবধির মান পেয়ে গেলাম, যা আমরা এই জায়গায় লিখে দিতে পারবো। এত ব্যবধির জন্য ওয়াই এর মান আসবে 0 এর সমান, 0 থেকে বড় এবং হাফ থেকে ছোট। আশা করি এই অংশটি বুঝতে পেরেছেন। যদি না বুঝেন পরে আরো দুইটি নিয়ম করাচ্ছি, ভালোভাবে লক্ষ্য করুন। দ্বিতীয় অংশটিতে করার কিছু নেই, কারণ দ্বিতীয় অংশটিতে দেওয়া আছে এক্স ইজ ইকুয়াল টু হাফ, ডিরেক্ট একটি মান দেওয়া আছে, কোনো বাউন্ডারি লাইন নেই। এবং এই এক্স ইজ ইকুয়াল টু হাফের জন্য ওয়াই এর মান হবে কত, হাফ, ওয়াই এর মানও হবে হাফ। তাহলে আমরা সরাসরি বলে দিতে পারি এক্স এর মান হাফের জন্য ওয়াই এর মান হবে হাফ। তাহলে লিখে দিব এক্স ইজ ইকুয়াল টু হাফ ব্যবধির জন্য, যদি বা এটি ব্যবধি নয় এত এর মানের জন্য লিখতে পারি, তো এর মানের জন্য ওয়াই এর মান হবে হাফ, লিখলাম। এবার আসি তৃতীয় কন্ডিশন। থার্ড কন্ডিশনের ক্ষেত্রে সেম এই ওয়েতে কাজ করব। এই ওয়েতে কাজ করলে আমরা কি পাই, থার্ড কন্ডিশনের ক্ষেত্রে এক্স এর কন্ডিশনটি লিখলাম, এক্স এর মান গ্রেটার ইজ ইকুয়াল টু হাফ, লেস দেন অর ইকুয়াল 1। এবার এই কন্ডিশনের জন্য ফাংশন ওয়াই এর মান কত দেওয়া আছে, 1 মাইনাস এক্স, লিখলাম ওয়াই ইজ ইকুয়াল টু 1 মাইনাস এক্স। এর প্রথম বাউন্ডারি লাইনে আছে হাফ, এক্স ইজ ইকুয়াল টু হাফ। যদি আমরা এই জায়গায় বসাই তখন পাবো ওয়াই ইজ ইকুয়াল টু 1 মাইনাস এক্স এর জায়গায় বসালাম মান, এরপর 1 মাইনাস হাফ ইজ ইকুয়াল টু হাফ। অর্থাৎ এক্স এর মান হাফের জন্য ওয়াই এর মান আসলো
হাফ। সেকেন্ড অংশে সেকেন্ড বাউন্ডারিতে আছে এক্স এর মান 1, এক্স এর মান 1 যদি আমরা প্রদত্ত ফাংশনে বসাই, y ইজ ইকুয়াল টু 1 মাইনাস এক্স এর জায়গায় 1, 1 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা বলতে পারি এক্স এর মান 1 এর জন্য y এর মান 0, এক্স এর মান হাফ এর জন্য y এর মান হাফ। তাহলে এখানে y এর মান এসেছে হাফ এবং 0, ছোট মান যেহেতু 0 তাহলে 0 থেকে শুরু করে হাফ পর্যন্ত মান আমরা কাউন্ট করব, অর্থাৎ 0 থেকে শুরু করে হাফ পর্যন্ত মান হবে y এর মূল ব্যবধি বা অসমতা। এক্ষেত্রে দেখতে পাই হাফের ক্ষেত্রে এক্স এর সাথে কোনো সমান চিহ্ন ছিল না, তাই এই অংশ কোনো সমান চিহ্ন হবে না। কিন্তু 1 এর জন্য এই যে এক্স লেস দেন অর ইকুয়াল 1, তাই এই জায়গার জন্য y এর যে মান আসবে এখানে অবশ্যই আমাদের সমান চিহ্ন দিতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ছোটখাটো ভুলগুলো খুব ভালোভাবে খেয়াল করবেন। আবার দেখুন, এক্স এর মান যদি 1 বসাই তখন আমরা y এর মান পাচ্ছি 0। এই 0 এর জন্য যে অসমতা চিহ্নটি হবে সেখানে অবশ্যই ইকুয়াল টু এই চিহ্নটি দিতে হবে, কিন্তু হাফের ক্ষেত্রে আমরা দিব না, কারণ এক্স এর মান হাফের, এখানে কোনো ইকুয়াল চিহ্ন নেই। তাহলে এই অংশটি হবে এই কন্ডিশনের জন্য y এর মূল অসমতা বা ব্যবধি। হাফ এক্স ইকুয়াল 1 ব্যবধির জন্য y এর মান আসবে y is greater than or equal 0, less than or equal half। এবার আমাদের মূল কাজ শেষ। আমরা বলেছিলাম যে রেঞ্জ নির্ণয়ের ক্ষেত্রে যে কন্ডিশনগুলো প্রশ্নে আমাদের দেওয়া থাকবে এক্স এর কন্ডিশন, ওই এক্স এর কন্ডিশন ব্যবহার করে আমরা y এর জন্য কিছু কন্ডিশন বা অসমতা নিয়ে আসব। এই অসমতা সমূহের যদি ইউনিয়ন সেট করি তখনই পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত রেঞ্জের মান। তাহলে সুতরাং ফাংশনটির রেঞ্জ আর এফ ইজ ইকুয়াল টু তিনটি এই কন্ডিশনগুলো লিখছি। প্রথম কন্ডিশন y such that y এর মান 0 থেকে বড়, হাফ থেকে ছোট। সেকেন্ড কন্ডিশন ইউনিয়ন করতে হবে y such that y is equal to half, ইউনিয়ন y such that y 0 থেকে বড়, হাফ থেকে ছোট। এই অংশগুলোকে ইন্টারভ্যালে প্রকাশ করলে দেখতে পাই 0 এর y এর মান 0 এর সমান এবং 0 থেকে বড় কত পর্যন্ত, হাফ পর্যন্ত। লিখতে পারি থার্ড ব্র্যাকেট 0 থেকে হাফ পর্যন্ত, হাফের এখানে সমান নেই তাই ওপেন ইন্টারভ্যাল বা ফার্স্ট ব্র্যাকেট, ইউনিয়ন চিহ্ন দিলাম। এখানে আছে y এর মান জাস্ট 2, একটি মান বোঝায় তাই হাফ সেকেন্ড ব্র্যাকেট, ইউনিয়ন। এখানেও একটা অসমতা বুঝিয়েছে যেখানে মান শুরু হচ্ছে 0 থেকে, তাই থার্ড ব্র্যাকেট বা ক্লোজ ইন্টারভ্যাল কতটুকু পর্যন্ত, হাফ পর্যন্ত, কিন্তু হাফের মান ইনক্লুডেড না। এবার এই তিনটি ইন্টারভ্যালকে সংখ্যা রেখায় যদি প্রকাশ করি তখন আমাদের মূল যে অংশটি ইউনিয়ন আকারে আছে তা আমরা পেয়ে যাব। প্রথম অংশে আছে 0 হতে বড়, হাফ থেকে ছোট। 0 সমান 0 থেকে বড় এবং হাফ থেকে ছোট, 0 হতে হাফ পর্যন্ত, কিন্তু হাফ এর আগ পর্যন্ত নিলাম প্রথম ইন্টারভ্যাল। দ্বিতীয় ইন্টারভ্যাল বলা আছে হাফ, ওই শুধু একটি মানের কথাই বলা আছে, তো এই যে হাফ এই মানটির কথাই বলা হয়েছে। এরপর অংশে আছে 0 হতে হাফের আগের অংশের পর্যন্ত, অর্থাৎ প্রথম এবং শেষ অংশ সেম। আমরা বলতে পারি এই অংশটি হচ্ছে আমাদের নির্ণেয় রেঞ্জের মান, অর্থাৎ 0 এর সমান 0 হতে বড়, হাফের সমান হাফ থেকে ছোট। যেহেতু উভয় সমান তাই ক্লোজ ইন্টারভ্যাল বা থার্ড ব্র্যাকেট ইউজ করব। তাহলে খণ্ডিত ফাংশনের ক্ষেত্রে ডোমেইন এবং রেঞ্জ নির্ণয়ের ফুল অ্যালগরিদম সহ ধাপে ধাপে আমি ব্যাখ্যা করেছি। আশা করি আমার কথাগুলো ভালোভাবে ফলো করলে এই জাতীয় ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ নির্ণয়ের কোনো সমস্যা থাকবে না। এরপরও কোয়েশ্চেন 8 আপনাদের হ্যান্ড নোটের মধ্যে আপনাদেরকে যে হ্যান্ড নোট দেওয়া হবে ওইখানে কোয়েশ্চেন 8 নাম্বার একটি প্র্যাকটিস দেওয়া থাকবে, যা আপনারা খুব সেম অ্যালগরিদম ফলো করে প্র্যাকটিস করবেন। এর পরবর্তীতে আমরা চলে যাব টাইপ 7। এ পর্যায়ে টাইপ 7 এর পরম মান সম্পর্কিত একটি প্রবলেম সলভ করি। দেওয়া আছে f of x is equal to absolute x minus 1 plus absolute x plus 3 ফাংশনের ডোমেইন ও রেঞ্জ নির্ণয় করি। তার আগে আমাদের জানতে হবে পরম মানের সংজ্ঞা কি। ধরে নিলাম x absolute এটি একটি পরম মান,
এর সংজ্ঞা কিভাবে দিব, তখন এই অংশটিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। অর্থাৎ এই পরম মানের অভ্যন্তরে যে অংশটি আছে তা হচ্ছে এক্স। এই অংশকে 0 এর সমান ধরে নিলাম। যদি এক্স কে 0 এর সমান ধরে নিই, তখন সংখ্যা রেখায় এই মানটি আমরা বসাবো 0। এই পর্যায়ে এখানে আমরা টোটাল 3টি অংশ পাই। এই অংশটিকে অর্থাৎ এক্স এর মান কি হবে তা 3টি বিষয়ের উপর নির্ভর করে। প্রথমত এ পাশে আছে -ইনফিনিটি, এ পাশে আছে +ইনফিনিটি। প্রথমত যা হতে পারে, এক্স এর মান 0 হতে পারে, এক্স এর মান 0 থেকে ছোট হতে পারে, এক্স এর মান 0 থেকে বড় হতে পারে। তাহলে এই অংশগুলোকে আমরা দুইটি শর্তের মাধ্যমে প্রকাশ করব। প্রথম শর্ত, এক্স এর মান 0 থেকে ছোট হতে পারে, 0 নয়, 0 থেকে ছোট। তখন আমরা লিখতে পারি যখন এক্স এর মান 0 থেকে ছোট। দ্বিতীয় শর্ত হচ্ছে 0 সহ 0 থেকে বড় যে কোনো মান। তাহলে দ্বিতীয় শর্তে আমরা লিখতে পারি x is greater than or equal 0। যদি x এর মান 0 থেকে ছোট হয় তখন অবশ্যই তার মান আসবে নেগেটিভ অর্থাৎ ঋণাত্মক। তখন x এর মান হবে, এই ভিতরে x এর মানটি আসবে -x। আবার x এর মান যখন 0 এর সমান, 0 থেকে বড়, তখন তার মান হবে পজিটিভ, অর্থাৎ তখন আমাদের x এর মান আসবে জাস্ট +x। এই অংশটিকে বলা হয় পরম মানের ক্ষেত্রে x এর বাস্তব সংখ্যার ক্ষেত্রে x এর পরম মানের সংজ্ঞা। এবার এই অংশটিকে অর্থাৎ এই বেসিকটি কাজে লাগিয়ে আমাদের এই ম্যাথটি সলভ করতে হবে। এক্ষেত্রে কিছু টেকনিক আগেভাগে একটু জেনে রাখি। যদি একটি পরম মান থাকে, এক্ষেত্রে দুইটি শর্ত থাকবে, অর্থাৎ একটি পরম মানের জন্য একটি মান থাকবে। একটি মান আমরা কিভাবে নির্বাচিত করব, পরম মানের ভেতরে যে অংশটি থাকবে সে অংশটিকে 0 এর সমান ধরে নিয়ে আমরা দুইটি শর্ত নিব। প্রথম শর্ত হবে ওই মান থেকে ছোট সকল মান, দ্বিতীয় শর্ত হবে ওই মান সহ তার থেকে বড় সকল মান। তাহলে আমরা মাথায় রাখবো এইভাবে, যদি সেম কন্ডিশনের সেম ভ্যালু বা সেম মান দুইবার আসে, তখন প্রথমবারে কোনো সমান চিহ্ন দিব না, কিন্তু দ্বিতীয়বারে সমান চিহ্ন দিব। যেমন এখানে প্রথমবারে এসেছিল x এর মান 0 থেকে ছোট, তাই আমরা এখানে কোনো সমান দিইনি। সেকেন্ড বারে x এর মান 0 থেকে বড়, যেহেতু 0 এটি রিপিট হয়েছে তাই দ্বিতীয়বারে আমরা সমান চিহ্ন বসালাম। এবার সেম কনসেপ্ট কাজে লাগিয়ে আমরা এই ফাংশনটিকে এই ধরনের একাধিক খণ্ডিত ফাংশনে পরিণত করব। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এখানে একটি পরম মান ছিল তাই দুইটি কন্ডিশন এসেছে, এখানে তো দুইটি পরম মান, এখানে কয়টি কন্ডিশন আসবে? তাহলে কয়টি কন্ডিশন আসবে? দুইটি পরম মান থাকলে কয়টি কন্ডিশন আসবে, এবং তিনটি পরম মান থাকলে কয়টি কন্ডিশন আসবে, তার সবগুলো আপনারা নিজেরাই করতে পারবেন একটু বেসিকগুলো ফলো করলে। আমাদের এখানে কিছু স্টেপ ফলো করতে হবে, স্টেপ বাই স্টেপ আমরা সলভ করলে খুব সহজেই ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে পারবো। আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে পরম মানের অভ্যন্তরে যে অংশটি থাকবে এই অংশ সমান 0 ধরে নেওয়া। অর্থাৎ এই পরম মানের অভ্যন্তরে আছে x-1, এ পাশে আছে x+3। এই দুটি অংশকে ইজ ইকুয়াল টু 0 ধরে নিলাম। ধরে নেওয়ার পর x-1 ইজ ইকুয়াল টু 0, যাকে আমরা লিখতে পারি x ইজ ইকুয়াল টু 1, x+3 ইজ ইকুয়াল টু 0, যাকে আমরা লিখতে পারি x ইজ ইকুয়াল টু -3। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজের মধ্যে আমাদের কি করতে হবে, x এর মানগুলো বের করতে হবে। এখানে আমরা দুইটি মান পাবো, x এর মান একটি আসবে বড়, একটি ছোট। এখানে দেখতে পাচ্ছি x এর মান ছোট মান আসলো -3, বড় মান হচ্ছে 1। এবার যে অংশের জন্য x এর যে মানের জন্য ছোট মান এসেছে ওই মান যুক্ত পরম মানকে আগে লিখতে হবে। এখানে x+3 এর জন্য x এর মান এসেছে -3, যা ছোট, তাই এই অংশের পরম মানকে আমরা আগে লিখব। তাহলে লিখব কি, প্রদত্ত ফাংশন f of x is equal to, এই অংশকে আমরা ধরে দিয়ে লিখতে পারি y সহ ধরে নিলে পাই, ধরি y is equal to f of x is equal to, তাহলে প্রথমে কাকে লিখব, x+3 কে। কেন? কারণ x+3 এই অংশের মধ্যে x এর মান -3, যা x এর মানের মধ্যে ছোট। তাহলে লিখতে পারি x+3 অ্যাবসলিউট প্লাস পরের অংশটি লিখে দিচ্ছি x-1। এবার এই অংশকে যদি একাধিক
খণ্ডিত ফাংশনে পরিণত করতে হবে। এক্ষেত্রে রুলসটা একটু ভালোভাবে ফলো করি। এখানে দেওয়া আছে দুইটি মান। আমি একটু আগে বলেছিলাম যদি একটি পরম মান থাকে তার জন্য কন্ডিশন আসবে দুইটি, আর দুইটি পরম মান থাকলে তার জন্য কয়টি কন্ডিশন আসবে তা আমরা সংখ্যা রেখার সাহায্যে দেখতে পারি। এখানে আমাদের দুইটি মান এসেছে, একটি হচ্ছে -3 আর একটি 1। -3 পরেরটি 1। আমার প্রথম কাজ ছোট মান থেকে ছোট সকল মানকে কাউন্ট করা। কতটুকু পর্যন্ত? -ইনফিনিটি পর্যন্ত। তাহলে -3 থেকে ছোট সকল মান নেব কতটুকু পর্যন্ত? -ইনফিনিটি পর্যন্ত। তাহলে আমরা লিখতে পারি বা y = f of x = এখানে কন্ডিশনের মধ্যে প্রথম কন্ডিশন আসবে যখন x এর মান -3 থেকে ছোট, x is less than -3। পরের শর্তের মধ্যে আসবে -3 থেকে শুরু করে কতটুকু পর্যন্ত? 1 পর্যন্ত। আমি বলেছিলাম সেম মান যদি দুইবার রিপিট করে সেকেন্ড বারে তার আগে সমান চিহ্ন দিতে হয়। তাই এখানে x এর মান -3 থেকে ছোট ছিল, এক্ষেত্রে আসবে x এর মান -3 থেকে বড়। যেহেতু একবার -3টি রিপিট হয়েছে তাই এই জায়গায় লিখতে পারি -3 এর জায়গায় ইকুয়াল টু লিখলাম x লেস দেন কতটুকু থেকে ছোট? 1 থেকে ছোট। 1 থেকে ছোট আমাদের দ্বিতীয় শর্ত বা কন্ডিশনটি পেলাম। এরপর থার্ড কন্ডিশনে আসবে 1 থেকে শুরু করে +ইনফিনিটি পর্যন্ত মান। এখানে 1 যেহেতু একবার চলে এসেছে, সেকেন্ড বার যখন 1 আসবে তখন এই 1 এর ক্ষেত্রে সমান চিহ্ন দিতে হবে। লেস দেন কতটুকু পর্যন্ত যেতে থাকবে? এটি ইনফিনিটি পর্যন্ত যেতে থাকবে। তাহলে এই অংশকে চাইলে আমরা এইভাবে লিখতে পারি x এর মান 1 এর সমান এবং 1 থেকে বড়। তাহলে আমরা তিনটি কন্ডিশন এখান থেকে পেলাম। এই জায়গা থেকে আমরা এই টেকনিকটি বলতে পারি যে যদি একটি পরম মান থাকে তখন দুইটি কন্ডিশন আসবে, দুইটি পরম মান থাকলে তিনটি কন্ডিশন আসবে। তাহলে এরূপ যদি তিনটি পরম মান থাকতো তাহলে তিনটি পরম মানের জন্য আমরা তিনটি মান পেতাম a b c। তাহলে এই ক্ষেত্রে কয়টি কন্ডিশন আসবে? প্রথমে আসবে -ইনফিনিটি থেকে a এর আগ পর্যন্ত, সেকেন্ড কন্ডিশন হবে a সহ b এর আগ পর্যন্ত, থার্ড কন্ডিশন হবে b সহ c এর আগ পর্যন্ত, ফোর্থ কন্ডিশন হবে c সহ +ইনফিনিটি পর্যন্ত। তাহলে বলতে পারি তিনটি পরম মান থাকলে আমরা তিনটি মান পাবো। তিনটি মানের জন্য টোটাল কন্ডিশন হবে 1 2 3 4, টোটাল 4টি কন্ডিশন আসবে। তাহলে বলতে পারি যখন আমরা একটি পরম মান পেয়েছিলাম তখন কন্ডিশন ছিল দুইটি পরম মান যুক্ত পদের জন্য কন্ডিশন আসছে তিনটি পরম মান যুক্ত পদের জন্য কন্ডিশন হবে 4টি। তাহলে চারটি পরম মান যুক্ত পদের জন্য কন্ডিশন হবে 5টি। অর্থাৎ বলতে পারি যতটি পরম মান থাকবে কন্ডিশন বা শর্ত হবে তার থেকে একটি বেশি। এবার আসি, আমাদের কন্ডিশন নেওয়া শেষ। এখন মূল কাজ হচ্ছে এই জায়গার ফাংশনগুলো লেখা। এক্ষেত্রে আমি বলেছিলাম পরম মান যুক্ত পদের ক্ষেত্রে x এর মান, যে অংশটির x এর মান ছোট আসবে ওই অংশটি প্রথমে লিখব, অর্থাৎ ছোট অংশটি প্রথমে, এবং যে অংশের জন্য x এর মান বড় আসবে ওই অংশটি পরে লিখব। অর্থাৎ প্রথমে ছোট অংশের মান, এরপর বড় অংশের মান। যে অংশে x এর মান বড় আসবে তা পরে থাকবে। এই অনুসারে লিখলে আমরা খুব সহজ একটি টেকনিকের মাধ্যমে এই অংশের ফাংশনগুলো লিখে ফেলতে পারবো। টেকনিকটি বলার আগে প্রথমে ডিটেলসে বলি, এরপর টেকনিকের সাহায্যে খুব সহজেই পরীক্ষার হলে তা লিখতে পারবেন। প্রথমে আসি, x এর মান -3 থেকে ছোট। x এর মান -3 থেকে ছোট হিসেবে আমরা এক্সাম্পল হিসেবে ধরে নিলাম 4। তাহলে 4 যদি বসাই -4 যদি আমরা এখানে ইনপুট করি কি পাবো? -4 + 3 -4 + 3 = -1। আমরা এখানে পরম মান বা অ্যাবসলিউট বাদ দিয়ে হিসাব করব। তাহলে आंसर হবে কত? -1। বলতে পারি এই অংশের মান আসবে ঋণাত্মক। তাহলে লিখব -x + 3। এরপর সেম যে মানটি আমরা এখানে নিয়েছিলাম -4, ওই ঠিক সেম মান এই জায়গায় যদি বসাই -4 - 1 = -5। তাহলে এই অংশের মানও কি আসছে? মাইনাস। তাহলে লিখতে পারি -x - 1। এই অংশের পরম মান অংশ চলে যাবে, জাস্ট ব্র্যাকেট দিয়ে এই অংশের সামনেও মাইনাস, এই অংশের সামনেও মাইনাস থাকবে। এবার সেকেন্ড কন্ডিশন অনুসারে -3 এর x এর মান -3 এর সমান, -3 থেকে বড়, 1 থেকে ছোট। এই অংশের মধ্যে একটা एग्जांपल হিসেবে ধরে নিলাম 2, সাপোজ 2। এই 2 এর মান -2।
-2 এর মান যদি আমরা এখানে ইনপুট করি -2 + 3 -2 + 3 ইজ ইকুয়াল টু +1, তাহলে প্রথম অংশের মান ধনাত্মক x + 3 পজিটিভ মান আসছে। দ্বিতীয় অংশের মানে যদি -2 ইনপুট করি -2 - 1 ইজ ইকুয়াল টু -3, তাহলে দ্বিতীয় অংশের মান আসলো ঋণাত্মক বা নেগেটিভ x - 1। এবার তৃতীয় অংশে x এর মান 1 এর সমান এবং 1 থেকে যদি বড় হয়, 1 থেকে বড় যে কোনো একটি মান ধরে নিলাম আমরা 3 এর মান যদি আমরা এখানে ইনপুট করি পাবো 3 + 3 ইজ ইকুয়াল টু 6, অর্থাৎ পজিটিভ মান আসছে। প্লাস দেওয়ার দরকার নেই, সরাসরি লিখতে পারি x + 3 এর মান যদি এখানে ইনপুট করি তখন দেখা যায় 3 - 1 ইজ ইকুয়াল টু 2, তখন আমরা লিখতে পারবো প্লাস অংশ, অর্থাৎ এই অংশটিও পজিটিভ আসছে x - 1। তাহলে আমরা যদি এখান থেকে মান টেস্ট করে এগুলো বসাই তাহলে যে অংশটি আসে তা হচ্ছে প্রথম অংশের জন্য, অর্থাৎ প্রথম কন্ডিশনের জন্য দুইটি অংশই ঋণাত্মক আসবে। সেকেন্ড কন্ডিশনের জন্য প্রথম অংশটি, অর্থাৎ যাকে আমরা ছোট ধরে নিয়েছিলাম সেই অংশটি আসবে পজিটিভ, দ্বিতীয় অংশটি আসবে নেগেটিভ, এবং থার্ড কন্ডিশনের জন্য উভয় অংশ আসবে পজিটিভ। তাহলে আমরা টেকনিকটা মনে রাখতে পারি ঠিক এই স্টাইলে। এক্ষেত্রে এই ধরনের যদি প্রথমে আমরা কন্ডিশনগুলো বের করার পর এইখানের অংশগুলো এত যাচাই বাছাই না করে আমরা সরাসরি লিখতে পারি, যদি প্রথমে ছোট অংশ এরপর বড় অংশের মান যদি লিখি তখন লিখতে পারি উভয় অংশের মান আসবে মাইনাস মাইনাস প্রথম কন্ডিশনের ক্ষেত্রে, সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রে ছোট মানের আগে হবে প্লাস, বড় মানের আগে হবে মাইনাস, থার্ড কন্ডিশনের ক্ষেত্রে উভয় অংশে হবে প্লাস, অর্থাৎ ফার্স্ট কন্ডিশনে মাইনাস মাইনাস, সেকেন্ড কন্ডিশনে প্লাস মাইনাস, থার্ড কন্ডিশনে প্লাস প্লাস। এই টেকনিকে আমরা খুব সহজে মানগুলো বসিয়ে দিতে পারবো। এবার এই অংশকে যদি আমরা সমীকরণকে একটু সরলীকরণ করে ছোট করে নিই তখন আমরা পেয়ে যাব আমাদের খণ্ডিত ফাংশন। তাহলে পাশে যদি লিখি -x - x ইজ ইকুয়াল টু -2x প্লাস মাইনাস -3 মাইনাস +1 -3 + 1 ইজ ইকুয়াল টু -2। তাহলে ফার্স্ট কন্ডিশনের জন্য আসলো -2x - 2 যখন x এর মান -3 থেকে ছোট, x লেস দেন -3। দ্বিতীয় অংশে পাচ্ছি +x - x চলে যাবে, +3 +1 ইজ ইকুয়াল টু 4 যখন সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রে x এর মান -3 এর সমান -3 থেকে বড় এবং 1 থেকে ছোট। থার্ড কন্ডিশনে x + x ইজ ইকুয়াল টু 2x +3 +(-1) +3 - 1 ইজ ইকুয়াল টু +2 যখন x এর মান 1 এর সমান এবং 1 থেকে বড়। তাহলে এই অংশটি দেখার পর আমাদের মনে হচ্ছে খণ্ডিত ফাংশনে আমরা রূপান্তর করতে পেরেছি, অর্থাৎ টাইপ 6 এর অংশে চলে গিয়েছে। তাহলে টাইপ 6 এর ক্ষেত্রে ডোমেইন এবং রেঞ্জ নির্ণয়ের ব্যাপারটি খুব ডিটেলসে বলেছি। এই অংশ থেকে হুবহু ওই অংশের ডোমেইন এবং রেঞ্জ নির্ণয়ের নিয়ম অনুসারে ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় করব, চলে আসবে। তখন আমরা পেয়ে যাব আমাদের এই পরম মানযুক্ত ফাংশনের জন্য ডোমেইন ও রেঞ্জ। তাহলে প্রথমে আসি ডোমেইন নির্ণয়। খণ্ডিত ফাংশনের ক্ষেত্রে ডোমেইন নির্ণয়ের জন্য যে শর্তগুলো দেওয়া থাকবে তাদের ইউনিয়ন সেট করলে যা পাবো তাই হবে উক্ত ফাংশনের ডোমেইন। তাহলে আমরা লিখতে পারি এখানকার শর্তসমূহকে, অর্থাৎ x লেস দেন অর ইকুয়াল লেস দেন -3, x গ্রেটার দেন অর ইকুয়াল x লেস দেন 1, x গ্রেটার দেন অর ইকুয়াল 1, এই তিনটি শর্তের জন্য এত ব্যবধিতে y এর মান বাস্তব, y এর মান অথবা f(x) এর মান বাস্তব। তাহলে সুতরাং ফাংশনটির ডোমেইন তিনটি অংশের ইউনিয়ন, x such that x less than -3 ইউনিয়ন, সেকেন্ড কন্ডিশন x such that x greater than or equal -3 less than 1 union, x such that x greater than or equal 1।
এবার অংশগুলোকে ইন্টারভ্যাল আকারে লিখলে পাই এক্স এর মান -3 থেকে ছোট, এক্স এর মান -3 থেকে ছোট, এই যে আছে -3, -3 থেকে ছোট, কত ছোট? -ইনফিনিটি পর্যন্ত ছোট। তাহলে -3 থেকে -3 নয়, -3 এর পর থেকে -ইনফিনিটি পর্যন্ত, তাহলে লিখতে পারি -ইনফিনিটি পর্যন্ত -3 থেকে, তাই ফার্স্ট ব্র্যাকেট অর্থাৎ ওপেন ইন্টারভ্যাল ইউনিয়ন -3 থেকে -3 এর মান সহ 1 পর্যন্ত, তাই হবে থার্ড ব্র্যাকেট -3 ফার্স্ট ব্র্যাকেট 1, অর্থাৎ এখান থেকে এই 1 পর্যন্ত, তাহলে বলতে পারি -3 সহ 1 এর আগ পর্যন্ত এই অংশটি, তাই এখানে ক্লোজ ইন্টারভ্যাল, এখানে হয়েছে ওপেন ইন্টারভ্যাল ইউনিয়ন এক্স এর মান 1 থেকে ইনফিনিটি পর্যন্ত, এক্স এর মান 1 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, তখন আমরা লিখতে পারি 1 ক্লোজ ইন্টারভ্যাল প্লাস ইনফিনিটি পর্যন্ত। এবার এই তিনটি অংশকে যদি আমরা একত্রে ইউনিয়ন করি তখন কি মান পাই? এটি হচ্ছে আমাদের থার্ড। তাহলে দেখতে পাচ্ছি সংখ্যা রেখার সাহায্যে যদি দেখি, প্রথম অংশে বলা আছে -ইনফিনিটি থেকে -3 আগ পর্যন্ত অংশ, সেকেন্ড কন্ডিশনে দেওয়া আছে -3 থেকে 1 এর আগ পর্যন্ত, থার্ড কন্ডিশনে দেওয়া আছে 1 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে বলতে পারি -ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত সকল বাস্তব মান আমাদের এই ফাংশনের ডোমেইন হবে। তাহলে সুতরাং -ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত অর্থাৎ সকল বাস্তব সংখ্যা, অথবা লিখতে পারি অংশকে রিয়েল নাম্বারস, অর্থাৎ এই ফাংশনের ডোমেইন হবে -ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত সকল বাস্তব সংখ্যা অথবা রিয়েল নাম্বারের সেট। এবার এই অংশের জন্য রেঞ্জ নির্ণয় করব। রেঞ্জ নির্ণয়ের ক্ষেত্রে আমরা নিয়ম বলেছিলাম, এখানে যে শর্তগুলো দেওয়া থাকবে উক্ত শর্তের জন্য প্রদত্ত অংশের প্রদত্ত ফাংশনের ব্যবধি বা বাউন্ডারি লাইন বের করব, যেটার নাম আমি দিয়েছিলাম বাউন্ডারি টেস্ট। বাউন্ডারি টেস্টের মাধ্যমে ওয়াই এর এই যে ওয়াই ফাংশনের জন্য বাউন্ডারি লাইন বের করব, উক্ত বাউন্ডারির জন্য যে এক্স এর মান সমূহ গ্রহণযোগ্য হবে তারাই হবে আমাদের রেঞ্জের মান। তাহলে রেঞ্জের মান নির্ণয়ে চলে যাই। আমাদের এই অংশটির দরকার নেই, এটি হচ্ছে y ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, এটা প্রশ্নের অংশ। এবার আসি, তাহলে প্রদত্ত শর্তের জন্য বের করব এবার দ্বিতীয় অংশ রেঞ্জ নির্ণয়। রেঞ্জ নির্ণয়, তাহলে আমাদের এখানে তিনটি শর্ত দেওয়া আছে, প্রতিটি ব্যবধির জন্য আমরা মান বের করি। প্রথম ফার্স্ট কন্ডিশন x লেস দেন -3 ব্যবধির জন্য y এর মান কি আসে একটু দেখি। আমরা বাউন্ডারি টেস্ট করব, বাউন্ডারি টেস্ট। তাহলে এই কন্ডিশনের জন্য অর্থাৎ x লেস দেন -3 এর জন্য y এর মান আছে y ইজ ইকুয়াল টু -2x - 2। তাহলে x এর মান -3 থেকে ছোট হতে হবে, তাহলে নিলাম x এর মান -4, x এর মান -4 হলে y এর মান পাই -2, x এর মান বসবে -4 -2, মাইনাসে মাইনাসে প্লাস ইজ ইকুয়াল টু +8 -2 ইজ ইকুয়াল টু 6, অর্থাৎ y এর মান আসবে 6, অর্থাৎ y এর মান আসবে 6। x এর মান -4 এর জন্য y এর মান আসবে 6, x এর মান যদি -5 নেই তখন পাবো মাইনাসে মাইনাসে প্লাস 5 × 2 ইজ ইকুয়াল টু 10, 10 - 2 ইজ ইকুয়াল টু 8। ঠিক সেম ভাবে আমি যত x এর মান বাড়াতে থাকবো y এর মানও তত বাড়তে থাকবে, অর্থাৎ এই পাশে x এর মান যত কমাতে থাকবো, মাইনাস যদি বাড়ে তখন তার মানটি কমে, অর্থাৎ x এর মান কমাতে কমাতে যদি আমরা -ইনফিনিটিতে পরিণত করি তখন y এর মান চলে যাবে +ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ x এর মান যত কমবে y এর মান তত বাড়বে। তাহলে বলতে পারি এই রেঞ্জের জন্য, এই অংশের জন্য অর্থাৎ x ইজ ইকুয়াল টু -3 এর থেকে ছোট এই অংশের জন্য এই কন্ডিশনে y এর মান বাড়তে থাকবে, কতটুকু পর্যন্ত বাড়বে? বাড়তে বাড়তে ইনফিনিটি পর্যন্ত যাবে। এবার বাউন্ডারি টেস্টের জন্য ডিরেক্ট -3 মানের জন্য কি মান আসে সেটি যদি একটু দেখি, x ইজ ইকুয়াল টু -3 যদি বসাই তখন y এর মান আসবে -2 × -3 মাইনাসে মাইনাসে প্লাস 2 × 3 ইজ ইকুয়াল টু 6, 6 - 2 ইজ ইকুয়াল টু 4। তাহলে বাউন্ডারি লাইন থাকবে 4 থেকে, অর্থাৎ 4 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত, কতটুকু? +ইনফিনিটি পর্যন্ত সকল মান হবে এই y এর অংশ। তাহলে বলতে পারি x লেস দেন -3 ব্যবধির জন্য y এর মান আসবে
4 থেকে বড়, 4 থেকে বড়, 4 থেকে বড় কতটুকু পর্যন্ত? প্লাস ইনফিনিটি পর্যন্ত। আমাদের সেকেন্ড কন্ডিশন -3, x এর মান -3 এর সমান এবং -3 থেকে ছোট, 1 থেকে বড় ব্যবধির জন্য যে অংশটি পাই, এই জন্য বাউন্ডারি টেস্ট করলে পাই। এখানে দেওয়া আছে -3 x less than 1, এটা আমাদের বাউন্ডারি দেওয়া আছে। y এর মান পাচ্ছি y is equal to 4, y ফাংশনের মান আছে 4, অর্থাৎ আমরা এখানে যে কোনো মান বসাই না কেন সব সময় y এর মান 4 আসবে। তাহলে এই বাউন্ডারির জন্য, এই অংশের জন্য x এর মানের জন্য y এর মান আসবে সব সময় 4। তাহলে সরাসরি লিখে দিতে পারি is equal to 4। এবার থার্ড কন্ডিশনে দেওয়া আছে x এর মান 1 এর সমান এবং 1 থেকে বড়, অর্থাৎ গ্রেটার দ্যান অর ইকুয়াল 1। এক্ষেত্রে আমাদের y এর মান দেওয়া আছে y is equal to 2x plus 2, y এর সমান, তাই x is equal to 1 যদি বসাই তখন y এর মান পাই 2 into 1 is equal to 2, 2 plus 2 is equal to 4, x is equal to যদি 2 বসাই তখন পাবো y is equal to 2 into 2 is equal to 4, 4 plus 2 is equal to 6। অনুরূপভাবে x এর মান যদি আস্তে আস্তে বাড়াতে থাকি, বাড়াতে প্লাস ইনফিনিটি পর্যন্ত মান বসালে y এর মান বাড়তে প্লাস ইনফিনিটি পর্যন্ত পাবো। অর্থাৎ x এর মান 1 এর সমান এবং 1 থেকে বড়, এই কন্ডিশনের জন্য y এর মান হবে 4 এর সমান এবং 4 থেকে বড় প্লাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে লিখতে পারি x greater than or equal 1 ব্যবধির জন্য y এর মান হবে 4 এর সমান এবং 4 থেকে বড়, greater than or equal 4। তাহলে রেঞ্জ নির্ণয়ের জন্য আমাদের প্রশ্নে উল্লেখিত যে কন্ডিশনগুলো দেওয়া আছে, উক্ত কন্ডিশন থেকে y এর ব্যবধির যে বাউন্ডারি লাইন আছে তা বাউন্ডারি লাইন আমরা বাউন্ডারি টেস্টের মাধ্যমে বের করলাম। এবার এই অংশের ইউনিয়ন সেট করলে যা পাবো তাই হবে আমাদের রেঞ্জের মান। তাহলে সুতরাং ফাংশনটির রেঞ্জ is equal to y such that y greater than 4 union y such that y is equal to 4 union y such that y greater than or equal 4। এবার এই অংশগুলোকে ব্যবধির সাহায্যে লিখলে পাই y এর মান 4 থেকে বড়, 4 থেকে বড় কতটুকু পর্যন্ত? 4 থেকে বড় y এর মান 4 থেকে বড় কতটুকু পর্যন্ত? প্লাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে পুরো অংশটিকে লিখতে পারি 4 থেকে শুরু করে প্লাস ইনফিনিটি পর্যন্ত। ইউনিয়ন লিখলাম y এর মান 4, এই যে y এর মান এই 4 অংশটি আসলো, প্রথম কন্ডিশন ছিল এতটুকু পর্যন্ত, এখন 4 সহ। তাহলে লিখতে পারি যেহেতু একটি মান তাই আসবে সেকেন্ড ব্র্যাকেট অর্থাৎ ডেফিনিট ইন্টারভ্যাল, ইউনিয়ন অংশটি আসলো। এর পরবর্তীতে আছে y এর মান 4 এর সমান এবং 4 থেকে বড়, y এর মান 4 এর সমান এবং 4 থেকে বড় প্লাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে লিখতে পারি ক্লোজ ইন্টারভ্যাল 4 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। এবার এই চারটি অংশকে যদি কমন অংশে পরিণত করি তাহলে পাই 4 টু ইনফিনিটি, 4 টু ইনফিনিটি এই অংশতে 4 এর পর থেকে ইনফিনিটি পর্যন্ত। দ্বিতীয় অংশে আছে 4 সহ, তাহলে এই অংশ সহ কভার হয়ে গেল। আবার তৃতীয় শর্তে দেওয়া আছে 4 থেকে ইনফিনিটি পর্যন্ত, অতএব আমরা দেখতে পাচ্ছি এই তিনটি কন্ডিশনের কমন উপাদান হচ্ছে 4 থেকে ইনফিনিটি পর্যন্ত, 4 থেকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে বলতে পারি এই প্রশ্নের জন্য প্রদত্ত পরম মানের জন্য আমাদের রেঞ্জের মান আসবে 4 এর সমান এবং 4 থেকে বড় কতটুকু পর্যন্ত? প্লাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে পরম মানের ক্ষেত্রে ডোমেন এবং রেঞ্জ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? প্রথম কাজ শর্ত অনুসারে অর্থাৎ কন্ডিশনে পরিণত করা। কন্ডিশনে পরিণত করার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যদি দুইটি পরম মান যুক্ত মান থাকে এই ক্ষেত্রে কন্ডিশন আসবে তিনটি পরম মান যুক্ত মান আসলে তখন কন্ডিশন আসবে 4টি, অর্থাৎ যতটি পরম মান থাকবে কন্ডিশন হবে তার থেকে একটি বেশি। এবার কন্ডিশন বের করার যে রুলসগুলো ছিল সেই রুলসগুলো আমি খুব ডিটেলসে ব্যাখ্যা করেছি। এই অংশগুলো ভালোভাবে ফলো করলে আমাদের খুব সহজে কন্ডিশন অংশে চলে আসবে। কন্ডিশন আসার পরের অংশটি খুবই সহজ। এই কন্ডিশনের যে মানগুলো দেওয়া থাকবে তাদের ইউনিয়ন সেট করলে পাবো ডোমেইনের মান, এবং এখান থেকে বাউন্ডারি টেস্ট করে y এর যদি কন্ডিশন পাই, এখন y এর এই কন্ডিশনকে ইউনিয়ন সেট করলে আমরা পেয়ে যাব রেঞ্জের মান। পরম মান যুক্ত ম্যাথে আর কোনো প্রবলেম হবে না। পরম মান সম্পর্কিত নেক্সট অন্য একটি প্রবলেম চলে যায়। পরম মান সম্পর্কিত খুব ইজি এবং ইম্পর্ট্যান্ট একটি ম্যাথ নিয়ে হাজির হলাম।
কোয়েশ্চেন নাম্বার 10 দেওয়া আছে f of x is equal to x divided by x absolute ফাংশনের ডোমেইন ও রেঞ্জ নির্ণয় করো। তাহলে এখানে দেখতে পাচ্ছি পরম মান আছে, আমরা জানি পরম মান থাকলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে কন্ডিশনে নিয়ে যাওয়া। তাহলে এই অংশকে যদি আমরা কন্ডিশনে নিয়ে যেতে চাই, কি টেকনিক বলেছিলাম, প্রথমে একটি সংখ্যা রেখা আঁকবো। কতটি পরম মান আছে? এখানে একটি পরম মান আছে। উক্ত পরম মান অংশকে পরম মানের ভিতরে যে অংশটি থাকবে ওই অংশকে 0 সমান করে ধরে নিব। তাহলে পাচ্ছি x is equal to 0, যে মান পাবো তাকে বসিয়ে দিলাম। এবার এই পাশে হচ্ছে মাইনাস ইনফিনিটি, এই পাশে প্লাস ইনফিনিটি। এবার কন্ডিশনগুলো কি হবে? মাইনাস ইনফিনিটি থেকে 0 এর আগ পর্যন্ত সকল মান। সেকেন্ড কন্ডিশন হবে 0 সহ প্লাস ইনফিনিটি পর্যন্ত সকল মান। যখন 0 এর আগ পর্যন্ত মাইনাস ইনফিনিটি পর্যন্ত মান নিব তখন x এর মান আসবে মাইনাস অর্থাৎ ঋণাত্মক, এবং 0 এর পর থেকে যত সকল ধনাত্মক মান আসবে তখন x এর মান আসবে পজিটিভ মান, যা আমরা x এর পরম মানের সংজ্ঞায় শিখেছিলাম। x মাইনাস এক্স এক্স, যখন এটি মাইনাস এক্স হবে যখন x এর মান 0 থেকে ছোট তখন x এর মান আসবে মাইনাস এক্স, আর যখন x এর মান 0 এর সমান 0 থেকে বড় তখন তার মান আসবে পজিটিভ ভ্যালু। তাহলে এই অংশ থেকে আমরা এই প্রদত্ত ফাংশনকে কন্ডিশন আকারে পরিণত করি। দেওয়া আছে প্রদত্ত অংশ, y অংশ লিখব, তাই ধরি y is equal to f of x is equal to x divided by absolute of x। তাহলে এক্ষেত্রে আমাদের দুইটি কন্ডিশন আসবে। ফার্স্ট কন্ডিশন 0 থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত, তাই লিখতে পারি 0 থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত যখন x এর মান 0 থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত লেস দেন 0। সেকেন্ড কন্ডিশন 0 এর সমান 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, এটি ছিল 0 এর আগ পর্যন্ত। সেকেন্ড কন্ডিশন যখন x এর মান 0 সমান 0 থেকে বড় is equal to or greater than 0। তাহলে ফার্স্ট কন্ডিশনের ক্ষেত্রে শুধু যদি একটি x পরম মান থাকে তখন তার মান হয় মাইনাস, সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রে প্লাস। তাই আমরা লিখে দিব উপরের অংশটিতে কোনো অ্যাবসলিউট নেই, তাই এটি যা আছে তাই বসবে, নিচেও যা আছে তা বসবে। এবার কি আছে? x পরম মান, x এর মান 0 থেকে ছোট হলে এই পরম মানের অংশটি হবে ঋণাত্মক, আর যদি x এর মান 0 এর সমান 0 থেকে বড় হয় এক্ষেত্রে x এর মান হবে ধনাত্মক। আশা করি এই অংশটি ক্লিয়ার। এই শর্ত মতে ফার্স্ট অংশে এসেছে মাইনাস এক্স, সেকেন্ড অংশে এসেছে এক্স। এর পরবর্তীতে এই অংশকে একটু সহজ করে সরলীকরণ করলে পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত কন্ডিশনের মান। পরবর্তী অংশে পাই এক্স এক্স কাটাকাটি যাওয়ার পর থাকবে -1, এক্স এক্স যাওয়ার পর থাকবে 1। এপাশে থাকবে যখন x লেস দেন 0, যখন x গ্রেটার দেন অর ইকুয়াল 0। তাহলে আমাদের কন্ডিশন আকারে বানানো শেষ। আমাদের ফার্স্ট কাজ ছিল পরম মানযুক্ত ফাংশনকে কন্ডিশন আকারে নিয়ে আসা, আমরা নিয়ে আসলাম। সেকেন্ড কাজ ডোমেইন এবং রেঞ্জ নির্ণয়, খুবই সহজ। এই অংশের কন্ডিশন অংশের ইউনিয়ন সেট করব, পেয়ে যাব ডোমেইনের মান। এর পরবর্তীতে বাউন্ডারি টেস্টের মাধ্যমে বের করব রেঞ্জের মান। তাহলে প্রথম কাজে চলে আসি, ডোমেইন নির্ণয়। ডোমেইন নির্ণয়ের ক্ষেত্রে পাচ্ছি কন্ডিশনগুলো দেওয়া আছে x লেস দেন 0, x গ্রেটার দেন অর ইকুয়াল 0, ব্যবধিতে y এর সকল মান বাস্তব, y এর মান বাস্তব। তাহলে আমরা দেখতে পাই এই দুটি অংশ থেকে আমরা ডোমেইনের মান পাবো ইউনিয়ন করার পর। x such that x less than 0 union x such that x greater than or equal 0। দুটি অংশকে ইন্টারভ্যাল আকারে লিখলে পাই 0 থেকে, প্রথম অংশ আছে 0 থেকে ছোট কতটুকু পর্যন্ত? মাইনাস ইনফিনিটি পর্যন্ত, 0 ছাড়া 0 থেকে ছোট। তাহলে লিখতে পারি মাইনাস ইনফিনিটি 0 ইউনিয়ন সেকেন্ড অংশ 0 সহ প্লাস ইনফিনিটি পর্যন্ত, তখন আমরা লিখতে পারি থার্ড ব্র্যাকেট ক্লোজ ইন্টারভ্যাল 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। এবার দুইটি অংশের ইউনিয়ন করলে পাই 0 এর আগ থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত, 0 সহ প্লাস ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ টোটাল মানকে ডিফাইন করে
মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত লিখতে পারি সকল রিয়েল নাম্বার। তাহলে আমাদের উক্ত ফাংশনের জন্য ডোমেনের মান নির্ণয় করলাম। এবার সেকেন্ড কাজ, রেঞ্জ নির্ণয়। রেঞ্জ নির্ণয়, এক্ষেত্রে বাউন্ডারি টেস্ট করতে হবে। অর্থাৎ প্রথমে দেওয়া আছে x এর মান লেস দেন 0, x এর মান লেস দেন 0 ব্যবধিতে y এর মান কি হয়। দেখতে পাচ্ছি যখন x লেস দেন 0 তখন ফাংশনে y ইজ ইকুয়াল টু -1। অর্থাৎ x এর মান 0 থেকে ছোট যে কোনো মান আমি বসাই না কেন সবসময় y এর মান আসবে -1। অর্থাৎ এখানে আমি x সমান -2, x সমান -3 যা খুশি বসাই না কেন সবসময় y এর মান আসবে -1। তাহলে বলতে পারি x এর মান 0 থেকে ছোট ব্যবধিতে y এর মান আসবে -1। এবার সেকেন্ড কন্ডিশনে দেওয়া আছে যখন x এর মান 0 এর সমান 0 থেকে বড়, x এর মান 0 এর সমান 0 থেকে বড়, তখন y ইজ ইকুয়াল টু 1। অর্থাৎ প্রদত্ত ফাংশন y ইজ ইকুয়াল টু 1। এক্ষেত্রে x এর মান 0 এর সমান 0 থেকে বড় যে কোনো পজিটিভ ভ্যালু বসাই না কেন সবসময় y এর মান আসবে 1। তখন আমরা লিখতে পারি x গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 ব্যবধিতে y ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা ফাংশনের জন্য যে অংশটি দরকার তা পেয়ে গেলাম। এখান থেকে লিখব রেঞ্জের মান। সুতরাং ফাংশনটির রেঞ্জ ইজ ইকুয়াল টু, এখানে দুটি মান দেওয়া আছে যা নির্দিষ্ট, কোনো বাউন্ডারি নেই, কোনো বাউন্ডারি নেই। অর্থাৎ আমরা বলতে পারি একটি বাউন্ডারিকে ডিফাইন করছে, জাস্ট দুইটি ডেফিনিট মান, নির্দিষ্ট মানকে ডিফাইন করছে। আমরা জানি নির্দিষ্ট মানকে ডিফাইন করতে গেলে সেকেন্ড ব্র্যাকেটের সাহায্যে ওই নির্দিষ্ট মানসমূহকে বসিয়ে দিলেই হয়ে যায়। তাহলে লিখতে পারি এখানে -1 1 সেকেন্ড ব্র্যাকেট, যেহেতু নির্দিষ্ট মান বলা হয়েছে তাই 1 -1 1। অর্থাৎ প্রদত্ত ফাংশনের জন্য রেঞ্জের মান হবে -1 1। এখানে যে কোনো মান ইনপুট দিই না কেন, অর্থাৎ যে কোনো বাস্তব সংখ্যা যদি আমরা ইনপুট করি তখন আউটপুট হিসেবে সবসময় -1 1 এই দুটি সংখ্যার যে কোনো একটি সংখ্যাই আসবে। এ পর্যায়ে এখানে একটি জিনিস কনফিউশন আছে, সে জিনিসটি হচ্ছে এখানে এই যে বললাম ক্যালকুলাসের প্রতিটি ম্যাথের মধ্যে ছোটখাটো কিছু অংশ থাকে যে অংশগুলো আমরা প্রতিনিয়ত ভুল করতে থাকি। এই অংশটি খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এখানে দেখতে পাচ্ছি হরের মধ্যে x আছে, তাহলে এই কন্ডিশনের মধ্যে একটু কনফিউশন আছে। যদি x এর মান 0 এর সমান 0 থেকে বড় হয়, এক্ষেত্রে 0 এর সমান যদি নিই তখন এখানে যদি 0 সমান 0 ইনপুট করি তখন তো আমরা মান হয়ে যাবে 0 ডিভাইডেড বাই 0, 0 ডিভাইডেড বাই 0, যা অনির্ণয় আকার। 0 ডিভাইডেড বাই 0 হচ্ছে অনির্ণয় আকার। তাহলে এটা কি কখনো সম্ভব নয়। তাই এখানে কখনোই x এর মান 0 এর সমান হতে পারবে না। অর্থাৎ এই অংশটি কখনো সমান হতে পারবে না। এই অংশটি খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। এই অংশটি কখনোই 0 এর সমান হতে পারবে না। এই অংশটি আমি ইচ্ছে করে লিখেছি যাতে আপনাদের পরীক্ষা হলে ভুলটা না হয়। খুবই সহজ ম্যাথ, শুধু একটি ভুলের কারণে কোনো মার্কস পাওয়া যাবে না। আবার খেয়াল করি, x এর মান 0 এর সমান হবে না, তাহলে এখানে যদি x এর মান 0 এর সমান না হয় এই অংশতেও x এর মান 0 এর সমান হবে না। তাহলে এখানেও x এর মান 0 এর সমান হবে না, এখানেও x এর মান 0 এর সমান হবে না। এই যে লাল কালার দিয়ে দেখিয়ে দিচ্ছি কোন জায়গাগুলো ভুল হতে পারে। তাহলে এইখানে আসার পর -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত সকল মান আসবে এক্সেপ্ট 0 ব্যতীত। তাহলে এইখানে লিখতে হবে, এই অংশে লিখতে হবে এক্সেপ্ট 0। তাহলে সকল বাস্তব সংখ্যা আমরা ইনপুট করতে পারবো 0 ছাড়া। এটা হচ্ছে আমাদের এই ফাংশনের ডোমেনের মান। এবার রেঞ্জের মানের ক্ষেত্রে এই 0 এর মান যেহেতু নেই তাহলে এই রেঞ্জের মানে আমার কোনো সমস্যা হচ্ছে না। তাহলে আমরা এই যে লাল দাগ যেগুলো দেওয়া আছে এই অংশগুলোর কারণে আমাদের পুরো ম্যাথের কোনো নাম্বার পাওয়ার সম্ভাবনা থাকবে না। এই ছোটখাটো ভুলগুলো খুবই মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আমি প্রতিটি ম্যাথে চেষ্টা করব এই ভুলগুলো শুধরিয়ে দিতে এবং ভালো করে ফোকাস করতে। তাহলে এখানে এই ভুলটি হওয়ার সম্ভাবনা খুব বেশি, তাই এই অংশটিতে খুব সতর্ক থাকতে হবে। এর মধ্য দিয়ে 1A ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয়ের সকল পদ্ধতি খুব ভালোভাবে শেষ করলাম। আশা করি এখানে কারো কোনো সমস্যা থাকবে না। আসসালামু আলাইকুম।